হাত কেটে গলায় ঝুলিয়ে দেব সালা। ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ না। আমার জীবনের সবকিছু বাঁচিয়ে রেখেছিলাম তোমার জন্য। আমি প্রতিটা রাত মোনাজাতে কাটিয়েছি। মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায়। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমি জানতাম তুই ফিরে আসবি। শুধুমাত্র ওই অভিশাপটার জন্য আমি দেয়াল তুলেছিলাম। ভাঙা কাজ দিয়ে কখনো ঘর করা যায় না। তুই চিন্তা করিস না মা, তোর বাবা সব সামলে নেবে। এই নাও তোমার পার্সেল। তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। মেবি যাওয়া উচিত না, মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না। এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতর রাস্তা না করি। ইরফান, কেমন আছো বাবা? বিয়ের পরও এই প্রথম আসলো। এই তো আলহামদুলিল্লাহ। মা, আপনি কেমন আছেন? জিজু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো, তুমি না অনেক পছন্দ করো। এসবের কোনো দরকার নেই এত অত যত্নের। বের হয়ে যাও এই বাড়ি থেকে। বের হয়ে যাবে মানে? এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দেব না। আমার বাবা মা নেই দেখে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। ওর তো পরিবারই নেই, আমি কার সাথে আত্মীয়তা করব? ইনাফ বাবা, আমার জন্য না এটাই যথেষ্ট। তোমাদের ভালোবাসা নিয়ে আমার নতুন জীবনটা শুরু করব। আমি ইরফানকেই বিয়ে করব। তোমার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। দেখলে তো, 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। তাই আমার সাজেশন থাকবে, তুমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। এই 1 বছরে এতটুকু বদলাইনি স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি, আমি যতদিন না আমার ভালোবাসা দিয়ে আপনার মেয়ের অভিমান ভেঙে, ততদিন আমি এই বাড়ির দরজায় কড়া নাড়তে থাকবো, আপনার অনুমতি আর দোয়া নিয়ে। সেদিন আর কোনোদিন আসবে না ইরফান। যে ধৈর্য ধরে সে জয়ী হয়। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। এশা, কই তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? নইলে জিজু আমার জন্য চকলেট আনছো? এই তো তোমার চকলেট। জিজু, ওই গোলাপটা কার জন্য? তোমারই জন্য। এই নাও, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না? ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। অপছন্দ করে আমায়? কার এত বড় সাহস? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। পাপা ভেরি ব্যাড। জিজু তুমি আসো তো। আমি আর পারছি না ঈশা। মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। এই এতটুকুতেই হার মেনে গেলে? তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো, তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে পারো। আরে কিভাবে করবো ম্যানেজ? একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? বাবার কি যেন হয়েছে, কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। সেটা না হয় আমি খুঁজে নেব। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? একটাবার মাফ করে দেওয়া যায় না? আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিক রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আপনার সমস্যাটা কি? ওনার সমস্যা হইলো উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। শুনুন স্যার, তো একটা কলমের খোঁচা আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে কেন? সমস্যাটা কি? এই ব্যাপার, সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন, কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না। আমাকে মাফ করুন। এসব প্রাণ আমার কাছে খুব সস্তা। ঠুস করে মারবো, পুট করে পড়ে যাবো। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট, কত টাকা লাগবে? কত
কায়সার ভাই খুব দয়ালু স্যার। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন স্যার। কথা দিলেই কি রাখতে হবে নাকি? হ্যাঁ, আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি, আমি এটা সাইন করতে পারবো না। রাইট, ঠিক আছে। সম্ভবকে সম্ভব করার জন্য কি করা যায় বলতো? এটাই আপনার মেয়ে, বেশ দেখতে সুন্দর তো আপনার মেয়ে। আজ ভাবেন ভাবেন, 1 সপ্তাহ সময় দিলাম। আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেনস্টে? এই শহরের সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কালো টাকা আছে। কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। এই জমি দখল করা আমার, প্রশাসন আমার। আপনি আমাকে চিনেন না? ভেতরে যাওয়া নিষেধ। স্যার খুব প্রেসারে আছে। আবে প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? ছেড়ে দাও। এই আমার এই এত টেনশন, আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, 2 নাম্বার কাজ তাকে দিয়ে করাতে পারবেন না। আব্দুর রহমানের কথা বলছি আমি। এইরকম ঘাটতারা লোক আমি ওর জীবনে দেখি। সনাতন কই? সমাধান তো আছে স্যার। ভুলে যান ওই সিগনেচার আর ভুলে যান ওই জমির ম্যাপ। আপনি শান্তিতে অট্টালিকা করবেন সেটা তো হতে পারে না স্যার। আমাকে আমার ঘরে, এটুকুই আমার চাওয়া। টেক কেয়ার। তাই শেষবারের মতো বলছি আপনার ভালোর জন্য, এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবো ঈশা, এটা আমি আর সহ্য করতে পারছি না। আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। সেই ছোট্ট একটা কারণের জন্যই তোমার বাবা আমাকে সহ্য করতে পারেন না। আমি আর তোমার বাবার থেকে তোমাকে কেড়ে নিতে চাই না। আমার জন্য এত সুন্দর একটা পরিবার শেষ হয়ে যাক। ওকে, তাহলে আমি আর কি বলবো? বাবা কোথায়? আর গুলা লোক আসছিল। কি হয়েছে মা? ওয়ার্নিং দিছিলেন আমার, আর ভিতর পরিবারে বাঁচাইতে। দেখি তোর কত তো। আমি একটা বার চেষ্টা করি, একটা সাইন করলে তো এখান থেকে মুক্তি পেয়ে যান। মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। সাইন তো আপনি ঠিকই করবেন। নাম জানো কি? ঈশা। হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগত। আপনার মেয়ে আপনার মতোই যেদি। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স, ওর দিকে কেউ নজর দিলে নজর প্রায় ফেলবি। আই প্রমিস। তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে, Now what you gonna do, baby? All right, bring it on. এদিকে দে। তুই কার তোরে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি। ভাই মারেন ছালারে। আমার মাফ করে দে, ওর এত দূর চলে যাবে। আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার। সরি স্যার, আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। আপনার পরিবারের উপর আজ ভেবে দেখলাম আমি কোনোদিন সুখী হতে পারবো। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেল, এইভাবে শেষ হয়ে যাক। তবে থ্যাংক ইউ স্যার, মা চলে যাওয়ার পর থেকে পরিবার জিনিসটা খুব মিস করতাম আমি। স্যার আমাকে সেই অনুভূতিটা আবার দেওয়ার জন্য সরি। তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি, ভালো থাকবেন। তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, তোমাকে না বুঝে আমি। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে থেকে যাও না বাবা আমাদের সাথে।